সো হ্যালো গাইস, চলে এসেছি আমরা নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমরা যেই শর্ট স্টোরিটাকে নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হেক্টর হিউ মুনরো, যার পেন নেম হচ্ছে সাকি। তো সাকির লেখা একটা অত্যন্তই গুরুত্বপূর্ণ একটি শর্ট স্টোরি, দ্য ওপেন উইন্ডো। এই শর্ট স্টোরিটার কমপ্লিট সামারি আজকের এই ভিডিওর মধ্যে আমরা আলোচনা করব এবং আশা করি আজকে ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখলে দ্য ওপেন উইন্ডো সম্পর্কে একটা ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং তোমাদের গড়ে উঠবে। চলো তাহলে শুরু করা যাক আমাদের আজকের ভিডিও, সাকির লেখা দ্য ওপেন উইন্ডো। তো সবার আগে আমরা জেনে নিই যে হেক্টর হিউ মুনরো, যার শর্ট নেম এইচ মুনরো, এবং ওনার পেন নেম হচ্ছে কি, পেন নেম মানে বাবা ছদ্মনাম, ঠিক আছে? কিভাবে মনে রাখবে যে পেন মানে কলম, তাহলে লেখার সময় তুমি যেই নামটা ব্যবহার করবে সেটাই কি, ছদ্মনাম, ঠিক আছে? তো ওনার পেন নেম হচ্ছে সাকি, ঠিক আছে? তো ওনার সম্পূর্ণ নাম হচ্ছে হেক্টর হিউ মুনরো। এবং ওনার লেখা এই যে রয়েছে দ্য ওপেন উইন্ডো, এটা হচ্ছে একটা ছোট হিউমারাস এবং একটা সাসপেন্সফুল একটা স্টোরি হচ্ছে দ্য ওপেন উইন্ডো। এবার তোমাদের মনে প্রশ্ন আসবে যে দাদা, কেন এরকম গল্পটার নাম দ্য ওপেন উইন্ডো দেওয়া হলো? এটা আবার কেমন অদ্ভুত একটা টাইটেল। অদ্ভুত নয় বাবা, এটার কিন্তু গুরুত্বপূর্ণ একটা ইম্পর্টেন্স আছে এই আমাদের গল্পটার মধ্যে। এবং এই গল্পটার মধ্যে এক্সপ্লোর করা হয় ইমাজিনেশন, ডিসেপশন, নার্ভাসনেস এবং হচ্ছে দ্য পাওয়ার অফ স্টোরি টেলিং। এবং এই গল্পের মধ্যে যে সেন্ট্রাল ক্যারেক্টার যেমন রয়েছে, সব থেকে গুরুত্বপূর্ণ ক্যারেক্টার সেটা কি, মিস্টার ফ্রামটল নাটল, ঠিক আছে? যিনি হচ্ছেন একজন নার্ভাস ম্যান, মানে একটুতেই নার্ভাস হয়ে যান। এবং আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের চরিত্র, তার নাম কি, মিসেস স্যাপেলটন, এবং তার নিস, তার নাম কি, ভেরা, যে হচ্ছে একজন ইয়ং ক্লেভার একটা গার্ল এবং যার বয়স 15 বছর। সে কেমন করে ফ্রামটল নাটেলকে তার গল্পের মধ্যে ডুবিয়ে দিতে পারে সেটাই আমরা দেখতে পাবো। চলো দেরি না করে তাহলে শুরু করি আমাদের আজকের গল্প, সাকির লেখা দ্য ওপেন উইন্ডো। একদম শুরুতে আমরা দেখতে পাচ্ছি মিস্টার ফ্রামটন নাটল, যিনি একজন নার্ভাস ম্যান, আমি অলরেডি তোমাদের বললাম। তো তিনি কি করছেন, কান্ট্রি সাইডে বা রুরাল, অ্যাকচুয়ালি বলতে পারো গ্রামে গেছেন, ঠিক আছে? রুরাল সাইডে গেছেন কিসের জন্য, নিজের হেলথটাকে ইমপ্রুভ করার জন্য। মানে উনি অত্যন্তই তো নার্ভাস, তো ওই জন্য গ্রামের মানুষের সাথে কথা বললে, গ্রামের পরিবেশের সাথে মিশলে হয়তো উনি ভেবেছেন যে আমার হেলথটা একটু ঠিক হবে, সেই জন্য। এবং ডক্টর বলছে যে কোনোরকম কোনো মেন্টাল এক্সাইটমেন্ট এগুলো কিছুই নেবে না এবং একদম কমপ্লিটলিভাবে রেস্ট নেবে। তো ফ্রামটন জানে না যে অ্যাকচুয়ালি তার এরিয়াতে কতজন ব্যক্তি রয়েছে না রয়েছে। তো মানে খুবই একটা বলতে পারো ঘরের মধ্যে বন্দি অবস্থা উনি থাকেন। তো এবার সেই সময় তার বোন তাকে অ্যাকচুয়ালি লেটার কিছু পাঠায়, এবং সেই লেটারে তার বোন অ্যাকচুয়ালি কিছু লোকাল ফ্যামিলিজদের কথা লেখা থাকে সেখানে, এবং সেই ফ্যামিলির নাম স্যাপেলটন ফ্যামিলি। স্যাপেলটন ফ্যামিলি সম্পর্কে আমাদের অ্যাকচুয়ালি মিস্টার ফ্রামটন নাটেলের যে বোন, সে অলরেডি জানে। তো সেই জন্য বললো যে আমার দাদা তো এমনি কথা এমন বলে না, তো এই ফ্যামিলির কাছে গেলে আশা করি আমার দাদা ভালোভাবেই সবার সাথে কথা বলতে পারবে। তো এবার ফ্রামটন কি করে, সেই বাড়িতে যায় এবং অপেক্ষা করে ড্রয়িং রুমে মিসেস স্যাপেলটনের জন্য। এবার যখন অপেক্ষা করে তখন তার সাথে দেখা হয় 15 বছরের একটি মেয়ে, তার নাম কি, ভেরা ফ্রামটনকে জিজ্ঞেস করে যে আচ্ছা, আপনি আমাদের এখানের মধ্যে কাকে কাকে চেনেন? তখন বলছে না, আমি তো শুধু মিসেস অ্যাপেলটনের নামটাই জানি এবং ওনাকেই চিনি, আর তো কাউকে আমি চিনি না। তখন এবার ভেরা বলছে ঠিক আছে, তাহলে এনাকে সহজেইভাবে বোকা বানানো যেতে পারে। তো তারপর ভেরা এবার তারপরে তার সেই গল্প বলা শুরু করে। ভেরা তখন বলে যে আপনি জানেন মিসেস স্যাপেলটন কত ট্র্যাজেডির মধ্য দিয়ে জীবন কাটিয়েছেন? তারপরে বলা শুরু করে, ওই যে দেখতে পাচ্ছ একটা বড় একটা ফ্রেঞ্চ উইন্ডো খোলা রয়েছে, এবং সে ফ্রামটনকে বলে যে একটা ট্র্যাজিক স্টোরি আমার আন্টের হাজব্যান্ড অর্থাৎ মিস্টার স্যাপেলটনের অ্যাকচুয়ালি জীবনে ঘটেছে এবং তার 2 ইয়ং ব্রাদার্সের সাথে। এবং তখন ভেরা বলছে যে প্রায় 3 বছর আগে এই 3 জন ব্যক্তি, মিস্টার স্যাপেলটন এবং তার 2 জন ইয়ং ব্রাদার্স, ঠিক আছে, তারা কি করে, তারা বেরিয়ে পড়ে
অ্যাকচুয়ালি কিসের জন্য, স্নাইপ হান্ট মানে স্নাইপ শুটিংয়ের জন্য, মানে পাখি শিকার জন্য তারা বেরিয়ে পড়ে। এবং তারা কি করে, তারা আর ফিরেই আসে না, এবং তারা একটা ডেঞ্জারাস স্ট্রেচ অফ বো বা জলাশয় ডুবে পড়ে এবং ডুবে যায়, এবং তাদের বডিও আর খুঁজে পাওয়া যায় না। তো ভেরা তখন এক্সপ্লেন করে, মিসেস অ্যাপেলটন এখনও বিশ্বাস করেন যে হবে হয়তো ওনার অ্যাকচুয়ালি হাজব্যান্ড এবং হচ্ছে হাজব্যান্ডের দুই ভাই তারা অবশ্যই ফিরে আসবে, এবং তাদের সাথে আর একটা ব্রাউন স্প্যানিয়েল ডগও রয়েছে। তো তাকে আর খুঁজে পাওয়া যায় না, এবং আশা করে যে চারজনে ফিরে আসবে। এই জন্য জানলাটি উনি খুলে রাখেন। এবং ফ্রাম্পটন যেহেতু নার্ভাস ম্যান, ঠিক আছে, নার্ভাস ম্যানকেই একদম ভয়ানক গল্প শুনিয়ে দিয়েছে ভেরা, তো ফ্রাম্পটন খুব ভয় পেয়ে যায়, এবং সে এমনিতেই তো নার্ভাস, এবং সে তো স্যাপেলটন ফ্যানের সম্পর্কে এগুলো কিছুই জানতো না। তো তখন ভেরার কথাটা সে বিশ্বাস করে পড়ে। এরপরে আসে মিসেস অ্যাপেলটন। মিসেস অ্যাপেলটন রুমের মধ্যে আসে এবং তাদের মধ্যে কথা হতে থাকে। তো এবার কথা প্রসঙ্গে তখন মিসেস অ্যাপেলটন বলছেন, এই তো এই ফ্রেঞ্চ উইন্ডোটা খোলা রয়েছে, কারণ আমার অ্যাকচুয়ালি হাজব্যান্ড এবং তার দুই ভাই তারা ফিরে আসবে শুটিং থেকে, এই জন্য। তো ফ্রাম্পটন একটু আনকমফোর্টেবল ফিল করে, ভাবতে থাকে যে হায়, যে ব্যক্তিদের গল্প আমি পড়লাম সেই ব্যক্তিরা আসবে, এই জন্য জানাটা খোলা রয়েছে। তো তখন মিসেস অ্যাপেলটন বুঝতে পারে না যে ফ্রাম্পটন কি ভাবছেন, এবং তারপর হঠাৎই তিনটে ফিগার আস্তে আস্তে বাড়িটার দিকে এগোতে থাকে, এবং তাদের হাতে গান রয়েছে, এবং একটা ব্রাউন স্প্যানিয়েল ডগও তাদেরকে ফলো করছে। তো মিসেস অ্যাপেলটন তাদেরকে দেখতে পেয়ে খুব খুশি হয়, এবং ফ্রাম্পটন তাদেরকে দেখতে পেয়েই, ওই ওপেন উইন্ডো থেকে দেখতে পেয়েই সে খুব ভয় পেয়ে যায় এবং নার্ভাস হয়ে যায়, এবং সে দৌড়ে দৌড়ে পালিয়ে যেতে থাকে। এবং সে যখন পালিয়ে যেতে থাকে তখন স্যাপেলটনের সবাই অবাক হয়ে যায়, বলে কি হলো, লোকটি পালিয়ে গেল কেন ওরকম করে। তারপর ভেরা আর একটা গল্প বানাচ্ছে। তখন ভেরা বলছে, মিসেস অ্যাপেলটন অ্যাকচুয়ালি ফ্রাম্পটনের সাথে আমি কথা বলেছি, তো ফ্রাম্পটন আমাকে তার একটা গল্প বলেছে। কি গল্প? ফ্রাম্পটন বলছে যে এরকম একদিন সে এরকম কিছু কুকুরদের দ্বারা টেরিবলিভাবে অ্যাফ্রেড হয়ে গেছিল, এবং সে যখন হচ্ছে অ্যাকচুয়ালি ইন্ডিয়াতে ট্রাভেল করছিল, এবং সেইখানে একটা সে সেমিটারিতে সেখানে সে গোটা রাত্রিটা কাটায়, ঠিক আছে, যেখানে সবে মাত্র একটা ডেড বডিকে কবরস্থ করা হয়েছে। তো এরপর অ্যাকচুয়ালি ওই জন্য আমাদের ওই ব্রাউন স্প্যানিয়েল ডগটিকে দেখেই সে ভয় পালিয়ে যায়। এইভাবেই গল্পের শেষ হয়, এবং এইভাবে গল্পটার মধ্য দিয়ে ভেরার যে একটা স্পেশালিটি, যে সে অ্যাকচুয়ালি এরকম যে তৎক্ষণাৎ গল্প বানিয়ে দিয়ে সবাইকে শোনাতে পারে, এইটা তার এমনি সম্পর্ক আমরা জানতে পারি। তো এই হচ্ছে গল্প সাকির লেখা দ্য ওপেন উইন্ডো। তাহলে বুঝতে পারছো তাহলে কেন গল্পটার টাইটেল দ্য ওপেন উইন্ডো দেওয়া হয়েছে, এই কারণে দেওয়া হয়েছে, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের আজকের গল্প সাকির লেখা দ্য ওপেন উইন্ডো। তো ওপেন উইন্ডো সম্পর্কে যদি কারো কোথাও কোনো ডাউট বা কোয়ারি থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে জানাতে পারো। দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে।